একটি সুতো, দুটি সেলাই, আর তার ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা আর শত বছরের গল্প। এই যে কাঁথাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সাধারণ কোনো বস্ত্র নয়। এটি আমার মায়ের নিজ হাতে সেলাই করা নকশি কাঁথা। এর প্রতিটি ফোরে লুকিয়ে আছে মায়ের ধৈর্য, আবেগ আর আমাদের সংস্কৃতির এক অনন্য রূপ। নকশি কাঁথা কেবল কোনো নিছক বস্তু নয়, এটি আমাদের পরিচয়। নকশি কাঁথার ইতিহাস আসলে আমাদের গ্রাম বাংলার সাধারণ মায়েদের নীরব ভালোবাসার ইতিহাস। প্রাচীনকাল থেকেই, বিশেষ করে বর্ষার অলস দুপুরে, গ্রামের বধূ ও মায়েরা পুরনো শাড়ির পাড় থেকে সুতো তুলে জমিয়ে রাখতেন। কোনো লিখিত নকশা বা ড্রয়িং ছাড়াই শুধু মনের মাধুরী মিশিয়ে তারা কাপড়ের ক্যানভাসে ফুটিয়ে তুলতেন নিজেদের জীবনগাথা, সুখ দুঃখের গল্প। আমার মা যখন এই কাঁথাটি বুনেছিলেন, তখনও যেন সেই শত বছরের ঐতিহ্যই তার হাত দিয়ে নতুন করে জীবন্ত হয়ে উঠেছিল। মায়ের হাতের এই সেলাই আজ আমাকে পুরো দক্ষিণ এশিয়ার এক চমৎকার সত্য মনে করিয়ে দেয়। এ শিল্পের রূপ শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানায় আটকে নেই। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে একে বলা হয় কাঁথা বা সুজনি। রাজস্থান, গুজরাট এবং পাকিস্তানে এটি চেনা যায় রল্লি বা রল্লি কুইল্ট নামে। আমাদের দেশের মায়ের বুনে দেওয়া ফোর আর সীমান্তের ওপারে অন্য কোনো মায়ের হাতের সেলাই, এ দুয়ের অনুভূতি আর শিল্পধারা কিন্তু হুবহু একই। একসময় মনে করা হতো প্রযুক্তির এই যুগে হয়তো এসব হারিয়েই যাবে, কিন্তু ডিজিটাল বাংলাদেশ ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে চিত্রটি আজ সম্পূর্ণ বদলে গেছে। আমাদের গ্রামের সাধারণ নারীরা আজ শুধু ঘরের জন্যই কাঁথা সেলাই করছেন না, তারা স্মার্টফোন ব্যবহার করে ই-কমার্স ও ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে এই কাঁথা বিক্রি করছেন। ইন্টারনেটের কল্যাণে গ্রামের এই মায়েরা আজ আত্মনির্ভরশীল হচ্ছেন, আর তাদের তৈরি কাঁথা পৌঁছে যাচ্ছে সীমান্ত ছাড়িয়ে ভারত, নেপাল বা বিশ্ব দরবারে। আমাদের এই নকশি কাঁথা কিন্তু কেবল ঘরে ব্যবহার করা সাধারণ কোনো কাঁথা নয়, এটি বাংলাদেশের একটি স্বীকৃত ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য। আজ বিশ্বের বড় বড় মিউজিয়াম আর আর্ট গ্যালারিতে যখন দক্ষিণ এশিয়ার এই লোকশিল্পের সুতো ফুটে ওঠে, তখন সারা বিশ্ব থমকে দাঁড়িয়ে এর কারুকাজ দেখে। কারণ একটি যান্ত্রিক ফ্যাশন বিশ্বজুড়ে সাময়িক আলোড়ন তুলতে পারে, কিন্তু একটি মায়ের হাতের নকশি কাঁথার মাঝে যে মমতার ওম এবং শিকড়ের গন্ধ লুকিয়ে থাকে, তা কৃত্রিম কোনো মেশিনে তৈরি করা একেবারেই অসম্ভব। সীমানা যাই হোক, সুতোর প্রতিটি ফোরে স্পন্দিত হয় আমাদের একই ইতিহাস আর ভালোবাসার টান। তবে আমাদের লোকশিল্পের ক্যানভাস শুধু সুতোতেই সীমাবদ্ধ নয়। বাউলের একতারার একটিমাত্র তার যেমন পুরো দক্ষিণ এশিয়ার হাজার বছরের আত্মাকে এক সুতোয় বেঁধে ফেলে, তেমনি কাদামাটিকে রূপ দিয়ে গড়ে তোলা ছোট্ট একটি মাটির কাপে লুকিয়ে থাকে আমাদের আবহমান অতিথেয়তার খাঁটি সুবাস। কথার সুতো, একতারার টান আর মাটির কাপের স্পর্শ, এই তিন মিলেই তৈরি হয় আমাদের লোকসংস্কৃতির পূর্ণাঙ্গ প্রাণ। পল্লীকবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ কবিতার দুটি লাইন দিয়ে শেষ করছি। নকশি কাঁথার মাঠে রে ভাই, নকশি কাঁথার মাঠ, কে বা এমন রূপ কহিবে, কে বা আঁকিবে পট। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।